বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? তো চলে এসেছি আজকে আবারও নতুন একটা ভিডিওর সাথে। তো দেখো, এখানে কিন্তু আমি একটা সিমেন্টের বস্তা থেকে এক টুকরো অংশ কেটে নিয়েছি। তো এই টুকরো কাটিংটা দিয়েই কিন্তু আজকে একটা খুব দামি জিনিস তোমাদেরকে বানিয়ে দেখাবো। তোমরা কিন্তু এটা শিখে নিতে পারো আর তোমাদের প্রচুর কাজে আসবে। এটা দিয়ে তোমরা ছোটোখাটো বিজনেস শুরু করতেই পারো। দেখো, এই সিমেন্টের বস্তার মাপটা আমি রেখেছি। দেখো, এই লম্বাটা কিন্তু আমি 19 ইঞ্চি রেখেছি, আর এই দিকের এই চওড়াটা 10.5 ইঞ্চি। তো এর থেকে একটু ছোট বড় তোমরা করে নিতে পারো। এই মাপটা দিয়েই কিন্তু সুন্দর এই জিনিসটা বানানো যাবে। তো একদমই পুরনো ছেঁড়া যে সিমেন্টের বস্তাগুলো থাকে, ওখান থেকে তোমরা এরকম মাপ করে কেটে নেবে, তাহলেই কিন্তু হয়ে যাবে। এবার দেখো, আমি কিন্তু এখানে এই মাপ অনুযায়ী একটা দেখো ফেব্রিক কেটে নিয়েছি। তো এটা কিন্তু ছাপা একটা পিস। তো এই পিসটা আমার যখন ড্রেস বানানোর পর পরে থাকে, তো ওই রকম পিসই নিয়েছি। তোমরা কিন্তু যে কোনো পুরনো কুর্তি থেকেও কাটিং করে নিতে পারো। আর একটা দেখো নর্মাল একটা পিস নিয়েছি। তো এই রকম কিন্তু দুটো কাপড়ের টুকরো তোমরা একই মাপে কেটে নেবে। এই দুটো কাপড়ের টুকরো থাকলেই কিন্তু এই জিনিসটা সুন্দরভাবে বানাতে পারবে। তো এবার দেখো কিভাবে আমি এইগুলো সাজাচ্ছি। আগে কিন্তু এই বস্তার টুকরোটা রাখার পরে যে মেন ফেব্রিকটা আমি কেটেছিলাম, যেটা ছাপা অংশ, তো এটা দেখো আমি এর ওপরে রাখছি। রেখে এবার নর্মালি যে কাপড়ের টুকরোটা আছে এটাকে রাখছি। পরপর তিনটে কিন্তু এইভাবে আমাকে সাজাতে হবে। তো এবার কি করতে হবে না, এই দুই সাইড কিন্তু আমাকে সেলাই দিতে হবে। দেখো, এই দিকের এই যে লম্বায় যে দুই সাইড আছে, আমি কিন্তু এই সাইডগুলো আগে সেলাই দেব। তিনটেকে একই সঙ্গে সেলাই দিয়ে দেখো সেটিং করে নেব। এবার কি করতে হবে না, এবার দেখো সোজা করব। তো সোজাটা কিভাবে করব না, দেখো যে কাপড়ের দুটো অংশ আছে ওটার মাঝ দিয়েই আমি সোজা করব। তাহলে কিন্তু দেখো সিমেন্টের বস্তা যেটা রেখেছিলাম এটা কিন্তু মাঝখানে দেখো চলে যাবে, আর দুই সাইডে কিন্তু দুটো কাপড়ের অংশ রেখেছিলাম ও দুটো দিয়ে ঢাকা হয়ে গেল। তো ভিতরে কিন্তু চলে গেল, আমার কিন্তু আর দেখা যাচ্ছে না যে আমি এর ভিতরে কোনো একটা সিমেন্টের বস্তা দিয়েছিলাম। এইভাবেই কিন্তু আমাকে কভার করে নিতে হবে। এবার দেখো, আমার কাছে কিন্তু এইরকম সরু সরু দুটো ফিতের জন্য কাপড় রাখা আছে। তো এই দুটো আমি কাটিং করে নিয়েছিলাম। মাপটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। লম্বাটা কিন্তু দেখো 13 ইঞ্চি রেখেছি, আর চওড়াটা দেখো 2 ইঞ্চির একটু বেশি আছে। তো এইভাবে করে তোমরা কিন্তু একটু বাড়ানো কমানো মাপ করে করে নিতে পারো, কারণ এগুলো মুড়েই কিন্তু আমি সেলাই করব। করে দেখো দুটো ফিতে বানাবো। তো উল্টো দিক করে দুটো সেলাই আমি দিয়ে এই ফিতেগুলো জয়েন করে নেব। ফিতেগুলো বানানোর জন্য কিন্তু এইরকমভাবে আমাকে কাপড় কাটিং করে নিতে হবে। তো এবার দেখো, এই যে কোনো একটা কিছুর সাহায্যে তোমরা সোজা করে নেবে। তো আমার কাছে এটা আছে, তাই আমি এটা দিয়েই কিন্তু সোজা করে নিচ্ছি। তো সোজা করার পর কি করবে বলো তো, যে এই ফিতের দেখো যে দিকটা আমি সেলাই দিলাম, ওই সেলাই দেওয়ার ভাঁজটা কিন্তু মিডিলে রাখবে। রেখে সুন্দর করে হাত দিয়ে এটাকে সেটিং করবে। তারপরে কিন্তু ইস্ত্রি দিয়ে প্রেস করে নেবে, তাহলে কিন্তু ভাঁজ লাইনটা মিডিলে থেকে যাবে, আর উপর লাইনটা ফিনিশিংটা দেখতে বেশ ভালো লাগবে। তো এইভাবে করেই কিন্তু ফিতে দুটো বানিয়ে নেবে। এবার দেখো, এবার আমি এই মেন কাপড়টা দেখো আমি দাগটা টানবো। তো কিভাবে আমি দাগ টেনে পয়েন্ট বার করব না, এখান থেকে আমি 3 ইঞ্চিতে পয়েন্ট করব। করে মিডিলটা দেখো 4 ইঞ্চি আমি গ্যাপিং রাখবো। রেখে আবারও 3 ইঞ্চিতে পয়েন্ট করে দিচ্ছি। মানে দুই সাইডে 3 ইঞ্চি গ্যাপিং থাকলো আর মাঝটা থাকলো 2 ইঞ্চি। এইভাবে আমাকে দুটো পয়েন্ট কিন্তু বার করতে হবে।
দেখো এবার সেলাইটা করার টেকনিকটা দেখো, কিছুই নাই, এখান থেকে সেলাই দেব, দিয়ে এই যে আমি দেখো যে পয়েন্ট করেছিলাম ওখানে এইরকম ভাঁজ দিয়ে দেব। আর দেখো এই দিকের পয়েন্টটাতে এই দিক দিয়ে এরকম ভাঁজ লাইন দেব। তো এইরকম করে দুটো ভাঁজ লাইন তৈরি করতে হবে, তাহলে কিন্তু একটা সুন্দর ডিজাইন হয়ে যাচ্ছে। আর সামনের দিকের যে আমি কাটিংটা করেছিলাম ওই দিকটা সুন্দরভাবে দেখো একটা ডিজাইনের মতো একটু শেপ চলে আসছে। এইভাবে করে কিন্তু দুটো সাইডই আমাকে রেডি করে নিতে হবে। এবার দেখো বন্ধুরা কি করতে হবে না, এই যে আমি যেখানে ভাঁজ লাইনটা তৈরি করেছি ওই ভাঁজ লাইন ধরে কিন্তু 2 ইঞ্চি নিচে একটা দাগ দেব। তো 2 ইঞ্চি নিচে আমি দেখো দুই সাইডে পয়েন্ট করে নিচ্ছি, কারণ এই পয়েন্টেগুলোতেই আমাকে কিন্তু এই যে ফিতেগুলো সেটিং করতে হবে। মাপটা সমান রাখার জন্যই আমি এইভাবে করে পয়েন্ট তৈরি করে নিলাম। এবার ফিতেগুলো কিন্তু আমি এই পয়েন্ট ধরেই দেখো সেলাই করে দিচ্ছি, নর্মালভাবে বসিয়ে দেব, দিয়ে এই রকম করে সেলাই দিলেই কিন্তু সেটিং হয়ে যাবে। আর এই যে ভাঁজ লাইনটা তৈরি করেছিলাম ওটাও কিন্তু সুন্দরভাবে একটা ডিজাইনের শেপ তৈরি হয়ে গেছে। দেখে তোমরা বুঝতেই পারছো যে সামনের দিকটা কত সুন্দরভাবে একটা ডিজাইন চলে এসেছে। এবার দেখো কি করতে হবে না, এখানে আমি একটা চেন নিয়ে নিয়েছি, তোমরা যে কোনো সাইজের যে কোনো কালারের চেনটা নিয়ে নেবে। তো দেখো এইভাবে করে রেখে আমি চেনটা কিন্তু সেটিং করব। চেন কিন্তু সেটিং করা একদমই সহজ, শুধুমাত্র দেখো উল্টো দিকে এইভাবে করে সেটিং করে নেবে। নেওয়ার পরে এই কাপড়টাকে ঘুরিয়ে কিন্তু চাপ সেলাই দিয়ে আরও একবার সেটিং করে নেবে। এইভাবে করলেই কিন্তু সুন্দরভাবে সেটিংও হয়ে যাবে, আর কিন্তু দেখতেও খুব ভালো লাগবে, চেনের ফিনিশিংটাও ভালো আসে। একই রকমভাবে কিন্তু অপর দিকটাও আমি চেনটা সেটিং করে নেব। তো তোমাদের আর আমি উল্টো দিকটা দেখালাম না, এইভাবে করে চেনটা সেটিং করে নিলে এটা একটা সুন্দর শেপ তৈরি হয়ে একটা কিন্তু ডিজাইন হয়ে দারুণ সুন্দর একটা ব্যাগের মতো শেপ তৈরি হয়ে যাবে। এখানে আমার আরও একটা কাজ আছে, চলো এবার দেখো। এবার দেখো বন্ধুরা, আমি কিন্তু এটা উল্টো দিক করে নিয়েছি। তো উল্টো দিকটাও দেখো কত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন আছে। তো দেখো এবার কি করতে হবে না, এই নিচের কর্নারে চলে আসবে, এসে এখান থেকে কিন্তু একটা বক্স তৈরি করবে। মাপটা বলে দিচ্ছি, 1.5 ইঞ্চি করে আমি দেখো দুই দিকে মাপ নিয়ে চৌকোনা বক্স তৈরি করে নিয়েছি। তো এই চৌকোনা বক্সটাকে কিন্তু আমার কাটিং করে নিতে হবে, একদম 4 কোণায় কাটিং করে এই কাটিং অংশটা বাদ দিয়ে দেব, এটা আর আমার কোনো কাজে লাগবে না। এবার কি করতে হবে না, সাইডগুলো আগে জুড়ে নেব। দেখো যেখানে কাটিং করলাম ওখান থেকে এই ওপরের এই সাইজ দেখো এই দিকটা আমি সমানে লম্বা করে জুড়ে সেলাই দিয়ে দেব। দুটো সাইডই কিন্তু আমি সুন্দর করে জুড়ে আমি দেখো মুখগুলো মেরে সেলাই করে দিলাম। সাইডগুলো জোড়া হয়ে গেলে এবার নিচের কর্নারটা কত সহজে জোড়া হয়ে যাবে দেখো, এই কোনাকুনি কাটিংটা ধরবে, ধরে কিন্তু সোজা একটা সেলাই দেবে। তো এই সেলাইটা দেওয়ার সময় তোমাদেরকে আরও একটা জিনিস দেখিয়ে দিচ্ছি, ছোট্ট যে কাটিংয়ের টুকরোটা ফেলে দিয়েছিলে ওখান থেকে এই একটা কাপড়ের টুকরো নেবে, নিয়ে এটা দেবে, দিয়ে ধরে কিন্তু একটা সেলাই দেবে। তো এইভাবে সেলাইটা দেওয়া হয়ে গেলে এটাকে মুড়ে দিয়ে আরও একবার সেলাই দেবে। এইভাবে করলে কিন্তু এই কোণাগুলোও সুন্দরভাবে ফিনিশিং আসবে আর একটা বক্স তৈরি হয়ে যাবে। এটা যখন সোজা করব তখন দেখে বুঝতেই পারবে যে কত সুন্দর একটা ফিনিশিং চলে এসেছে। তো বন্ধুরা, আমার ভিডিওগুলো যারা প্রত্যেক দিন দেখো তাদের জন্য রইল আমার অনেক অনেক ভালোবাসা। আর আজকে যারা নতুন এসেছো প্লিজ বন্ধুরা আমার ভিডিওগুলো ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থেকো। আমি এই রকম অনেক হেল্পফুল ভিডিও তোমাদের সাথে শেয়ার করতেই থাকবো।
এবার দেখো বন্ধুরা, আমি এটা সোজা করে তোমাদেরকে দেখাচ্ছি যে কত সুন্দর একটা ব্যাগ বানিয়ে ফেললাম। তো ঘরে পড়ে থাকা এইরকম কোনো টুকরো কাপড় ফেলে দেবে না। তোমরা যদি ব্যাগটা সুন্দর করে বানাতে চাও তাহলে কিন্তু এইরকমভাবে সিমেন্টের বস্তাটা ভিতরে দিয়ে কিন্তু একটা দারুণ ডিজাইনের ব্যাগ তৈরি করতেই পারো। আমার আজকের এই ভিডিওটা তোমাদের জন্য কতটা হেল্পফুল হয়েছে আমাকে সবাই কমেন্ট করে জানিয়ে যেও। আমি এই রকম আরও পুরনো ছেঁড়া যে কোনো জিনিস দিয়ে নতুন নতুন জিনিস তোমাদেরকে বানিয়ে দেখাবো। তোমরা কিন্তু নিজেদের জিনিসটা নিজেরাই বানিয়ে নিয়ে ব্যবহার করতেই পারো, আর এর থেকে অনেক টাকাও কিন্তু ইনকাম করতে পারবে যদি তোমরা এগুলো বানিয়ে বিক্রি করতেই থাকো। তো চলো বন্ধুরা, আজকের মতো এইটুকুই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। চলে আসবো আবারও অন্য কোনো একটা ভিডিওর সাথে।